প্রায় বাজে 12:10। তো দেখা যাক আলটিমেটলি কখন। তো এখন কিন্তু বেশ ঠান্ডা, 12:30 বাজে। We will follow sequential boarding. Passengers seated on rows 20 to 30 may proceed for boarding through gate number 16. Thank you. Good morning, afternoon, evening, ladies and gentlemen. Air India welcomes you on flight. Morning friends, welcome back to my channel Traveler Arnav. আমি আমার এই সিরিজটা, এই ট্যুর সিরিজটা শুরু করছি হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই, যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জানাই শুভেচ্ছা। আজ আমরা হায়দ্রাবাদ থেকে যাচ্ছি এখন দিল্লি। দিল্লি থেকে আমরা স্টার্ট করব কুমায়ুন। একটা বিরাট সিরিজ হবে কুমায়ুনের, তো পুরোটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। দেখতে থাকুন। ফ্লাইট জার্নি থেকে আমার এই সিরিজটা স্টার্ট হচ্ছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন অ্যানাউন্সমেন্ট ছিল ফ্লাইট 10 মিনিট এগিয়ে এসছে, আর এখন সিকিউরিটি চেক করার পরে বললো ফ্লাইট 2 ঘন্টা লেট। তো কি করা যাবে এখন? আলটিমেটলি এখন বসে খিদেও পেয়ে গেছে, এখানে ছোট্ট রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি। ফ্লাইট ছিল 9টায়, সেই ফ্লাইট ডিলে হতে হতে হলো 12টা। তার উপরে গেট নাম্বার চেঞ্জ, 17 থেকে গেট নাম্বার এলাম 112। তো এই চলছে। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ফ্রি ব্রেকফাস্ট আমরা পেয়ে গেছি। তো এটা একটা, যাই হোক, যদিও তার আগে আমরা একবার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, আপনাদের সেই রেস্টুরেন্টটা দেখিয়েছি যেখানে খাওয়া দাওয়া করলাম। তো এখানে এখন ওয়েট করছি ফ্লাইটের জন্য। কিন্তু যেটা চিন্তা হয়ে গেছে, আমাদের যেটা প্ল্যানিং ছিল যে 9টার ফ্লাইট ধরলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম নৈনিতালে, সেটা আর এখন হচ্ছে না। আমাদের মনে হচ্ছে নৈনিতাল পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তো আজকের দিনটা গন্ডগোল হয়ে গেল। তো ঠিক আছে, আমরা মেনে নিয়েছি, পার্ট অফ জার্নি। ফ্লাইটের বাসে উঠে পড়েছি, এবার ফ্লাইটে উঠবো। অনেকক্ষণ ওয়েট করতে হলো। 9টার ফ্লাইট, এখন 12টায় ছাড়ছে, আমরা বোর্ড করছি। এখন আপাতত বাসে বোর্ড করেছি। এই হচ্ছে আমার কো প্যাসেঞ্জার, এও আমার কো প্যাসেঞ্জার, আর ইনি হচ্ছেন কর্পোরেট প্যাসেঞ্জার। ফ্লাইট 11:55-এ ছাড়ার কথা, এখনো আমরা ছাড়তে পারিনি। এখন প্রায় বাজে 12:10। তো
দেখা যাক আলটিমেটলি কখন ফ্লাইটটা ছাড়ে আর আমরা পৌঁছই। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে আপনাদের সঙ্গে আবার মোলাকাত হয়ে যাবে আবার। 9 নম্বর থেকে বেল্ট থেকে এই লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছি দিল্লি এয়ারপোর্ট থেকে। তো এখানে আমাদের বাস আসার কথা, ওই বাসে করে আমরা ডাইরেক্ট চলে যাব। বাস মানে ট্রাভেলার যে বাসগুলো থাকে, এখানে আরো কিছু লোক থাকবে, আমার ছোট শালা, আরো অনেকে, সবার সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো পরে। সেখান থেকে আমরা সোজা চলে যাব নৈনিতাল। আজ 2 মে, যাওয়ার কথা ছিল কাশ্মীর, যাচ্ছি হুমায়ুন। হঠাৎ এই উদ্ভূত পরিস্থিতির জন্য ডেস্টিনেশন চেঞ্জ। 7 দিনের মধ্যে যেভাবে আমাদের এই ট্যুরের ব্যবস্থা করা হলো, তার জন্য আমার বড় শালা রণেন্দ্র, ছোট শালা ইন্দ্রনীল আর তার বন্ধু প্রবাল, দেবাশিস, কাজরি, সুস্মিতা আর আমাদের স্বাগতা, মানে তাদের উদ্যোগ কোনো প্রশংসারই অপেক্ষা রাখে। নির্বিঘ্নে এখন ট্যুরটা হয়ে যাক ভালোই ভালোই, এটাই কামনা। এই দিল্লি এয়ারপোর্টের সামনে এখন আমরা ওয়েট করছি বাসের জন্য। এদিক দিয়ে বাস আসবে আমরা বলে দিয়েছি, তো এইখান থেকে আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করব। দুপুরে কখন কোথায় খাবো দাবো জানি না, দুপুর তো শেষ হয়ে গেছে অলরেডি, ফ্লাইটে যা টুকটাক খাওয়া হয়েছে, আর এবার রাস্তায় কোথাও একটা খেয়ে নেবো। দুপুর আর রাতের মাঝামাঝি একটা টাইমে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, বাস পাওয়া গেছে, এই হচ্ছে আমাদের বাস। তো এটা করি আমরা যাব নৈনিতাল। তো বাস তো এসে গেছে, কিন্তু পেটে তো চুচে ডম মারছে, কোথাও একটা খাওয়া দাওয়া করে নিতে হবে, না হলে খুব প্রবলেম। তো আপাতত এয়ারপোর্টের চত্বর থেকে বেরোই আগে, তারপর দেখা যাক কোথায় বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। আর সবার কাছে যা টুকটাক খাবার দাবার আছে সেই নিয়ে মোটামুটি কাজ চালাতে হবে যা অবস্থা। তো দেখা যাক, আর একটা লং জার্নির জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি। একটা জলের বোতল পাস করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আছে এই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স। আমরা সবাই এবার স্টার্ট করেছি দিল্লি থেকে নৈনিতাল যাব। সবাই একটু হাই হ্যালো। এই হচ্ছে মেইন ড্রামার যে বাজাচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে। চলো, আমরা কত লেট হলো আমাদের? 6 আওয়ার্স, 6 ঘন্টা। আমাদের 6 ঘন্টা রেস্ট দিয়ে মেকআপ করতে হবে, তাই তো? চলো। নৈনিতাল বা ভীমতালের সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হলো কাঠগুদাম। হায়দ্রাবাদ থেকে কাঠগুদামের কোনো ট্রেন নেই। কলকাতা থেকে একটা ট্রেন আছে, বাগ এক্সপ্রেস। আর যারা কাঠগুদামের টিকিট পাবেন না ট্রেনের, তারা দিল্লি থেকে, ট্রেনের ডিটেলস আমি সমস্ত দিয়ে দিলাম, ওই ট্রেনে করে আপনারা পৌঁছে যেতে পারবেন কাঠগুদামে। কাঠগুদাম থেকে আপনারা একদম কাছে, 30-35 কিলোমিটার ভীমতাল। হাইওয়েতে
যেতে যেতে এখানে দেখলাম শিবা ধাবা বলে একটা ধাবা আছে, তো আমরা এখন এই শিবা ধাবাতে খেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদের খেতে হবে, উইদিন 7 খেয়ে দিয়ে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে। খুব সুন্দর চারিদিকে অ্যাটমসফিয়ারটা। তো এখন ধাবাতে ঢুকি, এখানে ওয়াশরুম আছে, সুন্দর ব্যবস্থা, কিন্তু এটা কিন্তু ভেজ, এটা নন ভেজ নয়, ভেজ ধাবা। তো দেখি ভেজ ধাবাতে কি কি পাওয়া যাবে। চলে এসছি শিবা ধাবাতে। বাইরেও এখানে বসার জায়গা আছে, তো আমরা চলে যাচ্ছি ভেতরে। এসি রেস্টুরেন্ট যেখানে আছে, এসি রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়ছি। খুব সুন্দর সাজানো গোছানো। আমরা একটা চেয়ারে খোঁজ করে বসে পড়ি। একটা বড় বড় জায়গায় বসলেই তো হয়ে যায়। ওখানে पनीर आइटम की जो रिपीट कर दो बस। 2 दाल फ्राई, 2 अफगानी मलाई चाप, 2 तंदूरी चाप, 1 दाल मखनी, 2 फ्राइड राइस, 1 आलू गोभी, 15 रोटी प्लेन। पनीर का एक पनीर का ग्रेवी बताओ। कढ़ाई पनीर, একটা পনির, একটা পনির খেতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু ব্যাপক চলছে। ডাল মাখানি, আলু গোবি, রুটি, পনির, ভেজ আইটেম কিন্তু খারাপ নয়, বেশ ভালো। খাওয়া দাওয়া সেরে দারুণ সুন্দর গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। কিছুটা শোনালাম আপনাদের। যদি কখনো জানতে শুরু থেকে শেষ এখন বাজে 9:30 আর আমরা এসে গেছি এখন রামপুরে। তো রামপুরে গাড়ি দাঁড় করিয়ে এবার একটু চা খাবো। আমাদের জন্য স্পেশাল একটা চা করেছে, তো এইখানে স্পেশাল চা তিনি করে দিয়েছেন, স্পেশাল চা। চাটা কিন্তু এক ঘর, দুর্ধর্ষ, খুব রিফ্রেশিং। রামপুর থেকে নৈনিতাল এখনো 119 কিলোমিটার, আলবানি 78 কিলোমিটার। তো 119 কিলোমিটার এখনো যেতে হবে। কখন গিয়ে পৌঁছাবো কে জানে। মেন্টালি প্রিপেয়ার্ড, রাত হবেই, সুতরাং এই নিয়ে কোনো চাপ নেই।
11:30, সরি 12:30, এখন বাজে 12:30, আর এখন এসে আমরা পৌঁছালাম ভীমতালের আমাদের এই হোটেলে। আমাদের যে গাড়িটা সেটা এখন পার্ক করছে, আর আমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের হোটেল রুমটা, আপনাদের আমি পরে দেখাচ্ছি। এখন আগে লাগেজগুলো নামাতে হবে। আর ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা, তো এখন কিন্তু বেশ ঠান্ডা, 12:30 বাজে। হাফাতা শার্ট পরে আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঘরে যাব, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের একবার ঘরটা দেখিয়ে দেবো। আর ফার্স্ট অফ অল লাগেজগুলোকে নামাতে হবে। এগোনো যাক। এবার এমন একটা জায়গায় এলাম, এখান থেকে ভ্যালিটা দেখা যাচ্ছে, দূরে তালটা দেখা যাচ্ছে, ভীমতাল। এই ব্যালকনি, এই পাহাড়, দরজা খুললেই এই হচ্ছে আমার রুম।